আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পর ভিডিও করতেছি। আজকে আন্টিদের বাসায় বেড়াতে যাব। আপনাদের সাথে চলুন ভিডিওটি শেয়ার করি। রাস্তার পাশ দিয়ে কি সুন্দর সুন্দর কলা গাছ লাগানো, পাশেই খেতে ধান লাগানো। এসেই দেখে আন্টি গরুর মাংস রান্না করতেছে। গরুর মাংস ভুনা, সুন্দর কালার আসছে। অনেক দিন পর ভিডিও করতে আসলাম। এখন এরকম ভিডিও করা হয় না, ভিডিওতে আসাও হয় না। এখন দুপুরে আমাদের জন্য ডিমের কোরমা রান্না করছে, এই যে রোস্ট রান্না করছে। আন্টির হাতে রোস্ট অনেক মজা লাগে। গরুর মাংস, কি সুন্দর কালার। চিংড়ি মাছ ভুনা, চিংড়ি মাছ আমার অনেক ভালো লাগে। এই তো পোলাও রান্না করছে, এই তো আমি নিয়ে খাচ্ছি অল্প অল্প করে। এখন আমি ডিমের কোরমা দিয়ে খাচ্ছি, অনেক ভালো লাগতেছে। ডিমের কোরমাটা অনেক মজা হয়েছে। এখন রোস্ট নিব, রোস্টটা ট্রাই করে দেখে কেমন হয়েছে। অনেক মজা হয়েছে দেখে মনে হইতেছে, খেয়ে দেখে কেমন হয়েছে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। গরমের ভিতর পোলাও খেতে মন চাচ্ছে না, তাও অল্প একটু নিলাম। গরুর মাংস দিয়ে সাদা ভাতই ভালো লাগে। এখন রোস্ট খাওয়া শেষ করলাম, আমি চিংড়ি মাছ নেব। চিংড়ি মাছটা একটু খেয়ে দেখে কেমন হয়েছে। নদীর চিংড়ি মাছ অনেক মজা লাগে। আজকে নদীর চিংড়ি মাছ ভুনা করছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। নদীর চিংড়ি আমরা তো ঢাকায় খেতেই পারি না, এত টাটকা টাটকা মাছ, শাক সবজি এগুলো তো পাওয়া যায়, কিন্তু দেশেরটা অনেক ভাল লাগে। দেশের শাক সবজি মাছ অনেক ভাল লাগে। আমি দেশে আসলে তো মাছ খাই, আমার কাছে ভালোই লাগে। এবার আমি একটু গরুর মাংস নিই। গরুর মাংস নিয়ে আমি এখন একটু দেখি কেমন হয়েছে গরুর মাংসটা। দেখা তো মনে হইতেছে ভালোই হয়েছে, একটু খেয়ে দেখি। গরুর মাংসটা আমার ততটা খেতে মন চায় না, তাও একটু নিলাম, অল্প একটু খাবো। আমার তো দেশে আসলে শাক সবজি এগুলাই খেতে মন চায়, গরুর মাংস টাংস এগুলো খেতে মন চায় না। আন্টি তো শুনবেই। আরও অনেক কিছু রান্না কাছে ভিডিওতে দেখাতে মনে নেই। আজকের ভিডিওতে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।